সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আরও একটা বছরে পা। আজ 2025 সালের প্রথম দিনে কল্পতরু উৎসব রয়েছে, আর এই কল্পতরু উৎসব উপলক্ষে সেজে উঠেছে কলকাতার কাশীপুর উদ্যানবাটি। কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের ঢল রয়েছে সেখানে। 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। দিনটি স্মরণ করতে 1886 সালের 1 জানুয়ারি থেকে উৎসব পালিত হয়ে আসছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি সেখানে ভক্তের ঢল নেমেছে। মনস্কামনা পূরণ করতে কাশীপুর উদ্যানবাটিতে পৌঁছে গিয়েছেন ভক্তরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ কল্পতরু উৎসব রয়েছে কাশীপুর উদ্যানবাটিতে, আজ উৎসবের একটা পরিবেশ রয়েছে, সেখান থেকে ঠিক কি ছবি উঠে আসছে তোমার কাছ থেকে জানতে চাইবো। একেবারে স্বর্ণালী, দেখো সকাল থেকে আমরা দেখছি যে কাশীপুর উদ্যানবাটিতে একেবারে ভক্ত সমাগমে উৎসব মুখর হয়ে উঠেছে এবং আজকের দিনটাতে মূলত যারা ভক্তকুল রয়েছেন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যারা ভক্তরা রয়েছেন, তারা মনে করেন যে শ্রীরামকৃষ্ণ আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন এবং আজকে এই সেই তীর্থক্ষেত্র যেখানে শেষ সময়টা কাটিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তিনি যখন রোগশয্যায় ছিলেন, তিনি যখন ক্যান্সারে আক্রান্ত ছিলেন 1885 সালে তাকে দক্ষিণেশ্বর মন্দির থেকে নিয়ে আসা হয় এই কাশীপুর উদ্যানবাটিতে এবং 1886 সালের 1 জানুয়ারি এই কাশীপুর উদ্যানবাটিতেই তিনি ওই দিনেই ভক্তদের উদ্দেশ্যে বিশেষ সেই কৃপা করেছিলেন এবং দোতলার ঘর থেকে নেমে এসে নিচে ভক্তদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এবং তার এই বাণীকে পাথেয় করেই তার যারা ভক্তকুল রয়েছেন তারা কিন্তু এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন এবং বছরের প্রথম দিন কল্পতরু উৎসবকে ঘিরে একেবারে উৎসবমুখর হয়ে ওঠে এই কাশীপুর উদ্যানবাটি প্রাঙ্গণ। একদিকে যেমন তার যে বাড়ি সেটিকে বিশেষভাবে সাজানো হয়েছে, অর্থাৎ শেষ কয়েকদিন তিনি যেখানে থাকতেন সেই বাড়িকে যেমন বিশেষভাবে সাজানো হয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে অগণিত ভক্তের সমাগম, ভক্তের ঢল নেমেছে এই মুহূর্তে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইন এবং মানুষের ভিড় চোখে পড়ছে। একদিকে যেমন কীর্তন চলছে, মঙ্গল আরতির মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের সূচনা হয়েছে এবং স্তোত্রপাঠ, বৈদিক মন্ত্র, ভজন, একই সঙ্গে দেখা যাচ্ছে যে কথামৃত থেকে পাঠ এবং এই সেই কল্পতরু বৃক্ষ, যে বৃক্ষের নিচে দাঁড়িয়ে সমাধিস্থ হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং যে কারণে এই কল্পতরু বৃক্ষকেও অনেকে মনস্কামনা পূরণের অঙ্গ হিসেবে মনে করেন। এবং সেই 1886 সালের সেই 1 জানুয়ারির দিন, যেদিনকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গিরিশ ঘোষকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি শ্রীরামকৃষ্ণদেবকে ঠিক কি চোখে দেখেন বা কি মনে করেন, এবং তার প্রত্যুত্তরে গিরিশ ঘোষ বলেছিলেন যে স্বয়ং ব্যাস বা বাল্মীকি যার হত্যা করতে পারেন না, তার সম্পর্কে গিরিশ ঘোষ আর নতুন করে কি বলবেন। এবং সেই বিশেষ মাহাত্ম্য বা সেই বিশেষ অমোঘ বাণীকে পাথেয় করে প্রত্যেক বছরই কাশীপুর উদ্যানবাটিতে ভক্তের ঢল নামে ভক্তের সমাগম লক্ষ্য করা যায় এবং একদিকে যেমন প্রসাদের আয়োজন করা হয়েছে, ভোগের আয়োজন করা হয়েছে এবং বিশেষ পূজা অর্চনা, পুজো পাঠ, কীর্তন সমস্ত কিছুই কিন্তু চলছে। যারা এখানে আসছেন তাদের সঙ্গে অবশ্যই একটু কথা বলবো। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ তারা আসেন আজকের এই দিনে কোথাও গিয়ে বছরের শুরুটা প্রত্যেকের মঙ্গল কামনায় তারা কিন্তু আজকের দিনটাকে সেভাবেই পালন করতে চান বা সেভাবেই তারা আজকের বছরের শুরুটা তারা এভাবেই চান। এবং দেখতে পাচ্ছি এখানে অনেকেই আশীর্বাদ নিচ্ছেন, শ্রীরামকৃষ্ণের ছবির সামনে অনেকে আশীর্বাদ গ্রহণ করছেন এবং তার সঙ্গে প্রত্যেকের সুস্থতা কামনা বা কোথাও গিয়ে তাদের সাফল্য কামনার জন্য এই মুহূর্তে দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে মানুষের ঢল নামতে লক্ষ্য করা যায়। একটু কথা বলবো যারা আসছেন, মাসিমা একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? আমি বাগাইটির থেকে। প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর আসি। গত বছর হয়তো আসা হয়নি, মনে নেই, প্রত্যেকবার আসি। আগের 2-3 দিন কি 1 সপ্তাহ আগের থেকে মন খুব উথাল পাতাল করতে থাকে, কতক্ষণে যাব। সারা রাত, আগের দিন সারা রাত ঘুম হয় না। সকালে যদি উঠতে না পারি, শেষের দিকে যদি ঘুম আসে, ঠাকুর সবকিছু ঠিক মতো করে দেয়। কতক্ষণ লাইন দিতে হলো আজকে? লাইন, আমি যে গেস্টের লাইন আছে না, ওইখানে দাঁড়িয়েছি, তবুও 1-1.5 ঘন্টার ওপরে তো হয়েছেই। তো ঠাকুরকে দর্শন করে একটু আবার ঘুরে দেখছি, এবারে প্রসাদ নেব, তবে একটু অনুষ্ঠান দেখব।
কি চাইলেন ঠাকুরের কাছে বছরের প্রথম? ঠাকুর কাছে কিচ্ছু না, শুধু কৃপা। কি চাওয়ার আছে? ঠাকুর যে বাণী যেগুলো বলে গেছেন আজকের দিনে কতটা প্রাসঙ্গিক সেই কথা? প্রাসঙ্গিক তো বটেই, নালে এত লোক আসবে কেন? দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু একাত্ম হয়ে যাচ্ছেন এবং সেই ছবি তুলে ধরবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছবির সামনে আশীর্বাদ নেওয়া, কোথাও গিয়ে এই যে তার যে অমোঘ কৃপা, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, সেই বাণীকে পাথেয় করেই বহু ভক্ত, অগণিত ভক্তরা তারা কিন্তু আসেন। অসীমা একটু কথা বলবো, কোথা থেকে আসছেন? আমি বাদুরিয়া থেকে আসছি, বসিরহাটে। আশা হয় প্রত্যেক বছর? প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছরই আসি। আমি ও সবাই একসাথে আসি। এখানে আসার অনুভূতিটা কেমন? অনুভূতিটা সেটা তো আর বলে বোঝাতে পারবো না, বলে বোঝানো যাবে না। প্রত্যেক বছরই আসি, ঠাকুর টানে বলে প্রত্যেক বছরই আসি। আর ঠাকুরের কৃপা দর্শনও করে যেতে পারি, কোনো অসুবিধা হয় না। ঠাকুরের দ্বারা সুস্থ আছি, সবাই ভালো আছি, এইটাই। যারা যারা আসি সবাই ভালো আছি। কি চাইলেন ঠাকুরের কাছে আজকে? কি চাইলেন? না চাইতে যিনি হাত বাড়িয়েছেন দেওয়ার জন্য, তার কাছে কি চাইবো বলো? ঠাকুর বলেছেন চাইলে যে কম পড়ে যাবে, কি চাইবো বলো মা? কিছু বলার নেই। সবার ভালো করুক ঠাকুর, সবাইকে সুস্থ রাখুক, এটাই কামনা করি। আর আমার শ্রদ্ধা ভক্তি দিক। আর বছরের শুরুটা এখান থেকে হলো, এখান থেকে একটা আলাদা পাওনা, এইটাকে নিয়ে পাথেয় করে আমরা সারা জীবন যেন চলতে পারি, এটাই ঠাকুরের কাছে আমার কাম্য। সবাইকে ভালো রাখুক ঠাকুর, আর সবাই আনন্দে থাকুক, এটাই হচ্ছে কথা। সবাই আনন্দে থাকুক, আনন্দ নেই মানুষের জীবনে এখন, আনন্দ ফিরিয়ে দিক। আবার আবার আমরা আনন্দ করি ঠাকুরকে নিয়ে। এই যে শ্রীরামকৃষ্ণ বলেছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এটা নিয়ে যদি একটু বলেন যে ভক্তদের। আমি আর কি বলবো বলো? চৈতন্য বলতে আমাদের চেতনা ঠাকুর যাতে বাড়ে, আমাদের বিবেক বৈরাগ্যটা যদি বাড়ে, আমাদের সবসময় তো ভোগের দিকেই আমাদের মন, সেই ভোগটা যাতে আমাদের কমিয়ে আনতে পারি। কামিনী কাঞ্চন, ঠাকুর সবসময় বলেছেন কামিনী কাঞ্চনকে ত্যাগ করতে, কিন্তু আমরা সাধারণ সংসারী জীব, আমাদের পক্ষে তো সেটা সম্ভব হয় না। কামিনী কাঞ্চন, আমরা কাঞ্চনকে ত্যাগ করতে তো আমরা না, সেই জন্য আমরা যতটুকু ঠাকুর জন্য আমাদের করিয়ে নেন, ঠাকুর আমাদের যেন করিয়ে নেন, সেইভাবেই আমরা যেন সেইভাবেই করতে পারি। তার পাদপদ্মে শুদ্ধা ভক্তি রেখে তার চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারি, এইটুকুই বলা। নতুন বছর কি বলবেন? সকলের সুস্থতা কামনা, সেটাই। সবাই সুস্থ থাক, সবাই আনন্দে থাক, সবাই ভালো থাক, এটাই আমাদের কাম্য। একেবারেই মমিতা, আমরা শুনলাম একেবারেই বছরের প্রথম দিনে সকলে কিন্তু সেই সুস্থতা কামনা করছেন এবং সেভাবেই আজকের দিনটাকে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে স্মরণ করে তার বাণীকে পাথেয় করেই শুরু হলো একটা নতুন বছর এবং সেভাবেই এগিয়ে যাবেন প্রত্যেকেই। একেবারে উৎসব মুখর এই কাশীপুর উদ্যানবাটি, বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে নাম সংকীর্তন চলছে, তার সঙ্গে বিভিন্ন জায়গায় কথামৃত থেকে পাঠ চলছে এবং এভাবেই কিন্তু দিনভর এই পূজা অনুষ্ঠান বা বিভিন্ন আচার অনুষ্ঠান চলবে। বেশ, যেমনটা আমরা প্রত্যেক বছরই দেখি, কল্পতরু উৎসবকে উপলক্ষ করে কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে ভক্তের সমাগম হয়। এবছরও সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে।